আরও একটি ডিএলএড কলেজের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজকেই জারি করা হয়েছে। রিক্রুটমেন্ট করা হতে চলেছে ইনস্টিটিউটটিতে পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে। 2014 সালের এনসিটির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে। যদি সেই যোগ্যতা আপনাদের থেকে থাকে তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে বেঙ্গলি সাবজেক্টে, ইংলিশ সাবজেক্টে, ম্যাথমেটিক্স সাবজেক্টে, সোশ্যাল সায়েন্স সাবজেক্টে, ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে, ফাইন আর্টস অ্যান্ড মিউজিক সাবজেক্টেও অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন। 7 দিনের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন পাঠাবেন। যারা মেল করবেন শুধুমাত্র সিভিটা পাঠালেই কিন্তু হবে। ইমেল আইডি বলে দিচ্ছি, আপনারা নোট ডাউন করে নিন। huradedcollege@gmail.com অথবা dhanidharpati805@gmail.com আপনারা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন। সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেটা অবশ্যই মেনশন করবেন। আপনারা অ্যাপ্লিকেশন পাঠানোর আগে 7908786376 এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কন্ট্যাক্ট করে নিতে পারেন। এছাড়া যারা মনে করছেন সরাসরি অ্যাপ্লিকেশন পাঠাবেন তারা একটি খাম রেডি করবেন। খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছে সেটা বোল্ড আকারে মেনশন করবেন। করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি, তারপরে কমা দিয়ে লিখবেন হুরা বিটি অ্যান্ড বিডি পিএটিআই পিটিটিআই এই কথাটি লিখবেন পুরোটি যেমন লেখা আছে তেমন। কমা দিয়ে লিখবেন পাখুড়িয়া, কমা দিয়ে লিখবেন পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন হুরা, ডিস্ট্রিক্ট হচ্ছে পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল, পিনকোড লিখবেন 723130। যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। রাজীব গান্ধী মেমোরিয়াল পিটিটিআই ইনস্টিটিউটের তরফ থেকে দুর্দান্ত এই বিজ্ঞপ্তিটি আজকে জারি করা হয়েছে। ইনস্টিটিউটটি আসলে একটি ডিএলএড ইনস্টিটিউট। ইনস্টিটিউটটি অবস্থিত ভবানীপুর, পোস্ট অফিস হচ্ছে চিত্রসেনপুর, হাওড়া, পিনকোড হচ্ছে 711412। ইনস্টিটিউটটিতে এডুকেশন, বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, সায়েন্স এবং ফাইন আর্টস পদে লেকচারার হিসাবে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে এমএ ডিগ্রিটা এখানে চাওয়া হচ্ছে। যদিও ডিএলএড ডিপার্টমেন্টে এমএ ইন এডুকেশন ডিগ্রি থাকলেও অ্যাপ্লিকেশন করা যায়। আপনারা সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে পারেন 22/2/2024 তারিখ থার্সডেতে। ইন্টারভিউ প্রক্রিয়া 11টা থেকে 3টে পর্যন্ত চলবে। ইনস্টিটিউট ক্যাম্পাসে চেষ্টা করবেন এই টাইমের আগে পৌঁছে যেতে। আপনারা আপনাদের আপডেটেড সিভি রেডি করবেন, তার সঙ্গে 4টি কালার পাসপোর্ট সাইজের ছবি সাথে রাখবেন। আর সমস্ত টেস্টিমোনিয়ালসকে আপনারা একটা সেট অবশ্যই জেরক্স এবং তার অরিজিনাল কপিও সাথে করে নিয়ে যাবেন। ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হবে এবং সাম্প্রতিক সময়ের ডিএলএড ডিপার্টমেন্টের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পর্কেও কিন্তু খুব ভালো ধারণা নিয়ে আপনাদের যেতে হবে। বিজ্ঞপ্তিটি সেক্রেটারির পক্ষ থেকে জারি করা হয়েছে। ইন্টারভিউ দেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। কেন্দ্রীয় বিদ্যালয় ব্যান্ডেল রেলওয়ে কলোনি ইনস্টিটিউটের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজকেই জারি করা হয়েছে। ইনস্টিটিউটটিতে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নেওয়া হবে কন্ট্রাকচুয়াল বেসিসে টিচিং এবং নন টিচিং পোস্টে। 24/2/2024 তারিখে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন টিজিটি সাবজেক্টে। সাবজেক্টগুলো হচ্ছে ম্যাথমেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ইংলিশ, হিন্দি, সংস্কৃত এবং কম্পিউটার ইনস্ট্রাক্টর পদে। এছাড়া সেম ডেতে প্রাইমারি টিচার পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন স্পেশাল এডুকেটর পদে এবং গেমস, মিউজিক এবং ডান্স কোচ পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন। আপনারা এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করার আগে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে নিতে পারেন bandel.kbs.ac.in। বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে। যারা অ্যাপ্লিকেশন করতে চান বা ওয়াক ইন ইন্টারভিউ দিতে চান তারা দ্রুত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। এমসি কেন্দ্রীয় বিদ্যালয় সেবক রোড ইনস্টিটিউটের তরফ থেকে আরও একবার এই বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে। ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হতে যাচ্ছে দুটি আলাদা ডেটে। আপনারা কন্ট্রাকচুয়াল বেসিসে টিচিং এবং নন টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করবার সুযোগ পাচ্ছেন। অ্যাপ্লিকেশন করতে পারবেন পিজিটি হিসাবে কম্পিউটার সায়েন্স সাবজেক্টে, এছাড়া টিজিটি হিসাবে ইংলিশ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সংস্কৃত এবং ম্যাথমেটিক্স সাবজেক্টে। এছাড়া অ্যাপ্লিকেশন করতে পারছেন মিসলেনিয়াস ক্যাটাগরিতে, মূলত নার্স, স্পেশাল এডুকেটর, কাউন্সেলর, গেমস কোচ, যোগা কোচ, কম্পিউটার ইনস্ট্রাক্টর 1, কম্পিউটার ইনস্ট্রাক্টর 2 এই পদে।
আপনারা ইন্টারভিউ দিতে যাবেন 16/2/2024 তারিখে। সমস্ত ক্যাটাগরিতে কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন এই 16/2/2024 তারিখে। 17/2/2024 তারিখ স্যাটারডে, এই দিনটি কিন্তু রিজার্ভ থাকছে। তো এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য আপনারা আপনাদের মোবাইল ফোনের গুগল সেকশনে গিয়ে www.sevokroad.kvs.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে নেবেন। আপনারা অ্যাডভার্টিসমেন্টটি সেখান থেকে খুব ভালো করে দেখে নিন এবং আপনাদের বায়োডাটা ফরম্যাট বা অ্যাপ্লিকেশন ফরম্যাট সেখান থেকে ডাউনলোড করে নিন এবং নির্দেশ মোতাবেক নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট টাইমে কিন্তু ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছে যাবেন। আপনাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে কেন্দ্রীয় বিদ্যালয়, সেবক রোড, সালুগাড়া, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ওয়েস্ট বেঙ্গল। পিনকোড হচ্ছে 734008 এই অ্যাড্রেসে। যারা যোগ্য আছেন দ্রুত মানসিকভাবে সিদ্ধান্ত নিন। টিচিং পোস্টে কিন্তু আপনাদের ডেমনস্ট্রেশন দিতে হবে, এটা মাথায় রাখবেন। চলে যাবো পরের বিজ্ঞপ্তিতে। আর্মি পাবলিক স্কুল বাগরাকোট ইনস্টিটিউটের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজকে উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে। লোকাল স্ক্রিনিং বোর্ডের মাধ্যমে এখানে টিচিং এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট করার এই বিজ্ঞপ্তিটি কিন্তু আজকেই জারি করা হলো। অ্যাপ্লিকেশন করতে পারবেন টিজিটি পদে। সাবজেক্ট হচ্ছে ইংলিশ, সায়েন্স, ম্যাথমেটিক্স, সোশ্যাল সায়েন্স, হিন্দি, সংস্কৃত এবং কম্পিউটার সাবজেক্টে। এর পাশাপাশি প্রাইমারি টিচার পদে এবং প্রি প্রাইমারি টিচার পদেও অ্যাপ্লিকেশন করতে পারছেন। অ্যাপ্লিকেশন করতে পারবেন লাইব্রেরিয়ান, আর্ট অ্যান্ড ক্রাফট, মিউজিক এবং ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে। কাউন্সিলর পদে, অ্যাকাউন্ট্যান্ট পদে এবং ক্লার্ক পদেও অ্যাপ্লিকেশন করতে পারছেন। অ্যাপ্লিকেশন করতে পারবেন পিয়ন পদে, আয়া পদে, সুইপার পদে, মালি পদে, ওয়াচম্যান পদে এবং বাস ড্রাইভার পদেও। টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কি যোগ্যতা লাগছে সেটা একটু বলে দিই। টিজিটি পোস্টে অ্যাপ্লিকেশন করবার জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং সেক্ষেত্রে কিন্তু 50% মার্কস সংশ্লিষ্ট সাবজেক্ট সহ পাশ করে থাকতে হবে এবং সেটি কিন্তু এগ্রিগেট মার্কস হতে হবে। তার সঙ্গে বিএড ডিগ্রিটা অবশ্যই দেখাতে হবে। এছাড়া আপনাদের যদি সিএসবি বা সিটেট বা টেট কোয়ালিফাই করা থাকে তাহলে আপনারা কিন্তু টিজিটি পোস্টে অ্যাপ্লিকেশন করলে প্রেফারেন্স পেয়ে যাবেন। প্রাইমারি টিচার পদে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং 2 বছরের এলিমেন্টারি এডুকেশনের কোর্স করে থাকতে হবে অথবা বিএড যোগ্যতা থাকতে হবে। সব ক্ষেত্রে 50% এগ্রিগেট মার্কস থাকতে হবে এবং পাশাপাশি যদি আপনাদের সিবিএসইর যে নির্দিষ্ট নিয়ম আছে এবং সেই নিয়মটি চ্যাপ্টার 9-এ যেটি রয়েছে সেই অনুযায়ী যদি যোগ্যতা ম্যাচ করে যায় তাহলে কিন্তু আপনাদেরকে এখানে অ্যাপ্লিকেশন করে দিতে বলবো। প্রি প্রাইমারি টিচার পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন এবং নার্সারি টিচার্স ট্রেনিংয়ের যদি কোর্স করা থাকে অথবা 2 বছরের যদি ডিএলএড ডিগ্রিটাও থাকে এবং কম্পিউটারের নলেজ যদি থেকে থাকে তাহলে প্রি প্রাইমারি সেকশনের টিচার পদে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। কম্পিউটার পদে অ্যাপ্লিকেশন করবার জন্য বিটেক অথবা এমটেক বা সমতুল যোগ্যতা আপনাদের কিন্তু থাকতে হবে। এখানে বলা হয়েছে বিসিএ অথবা এমসিএ যোগ্যতাও কিন্তু থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। লাইব্রেরিয়ান, আর্ট অ্যান্ড ক্রাফট, মিউজিক এবং পিইটি পদেও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। এক্ষেত্রেও কিন্তু সিবিএসসির নির্দিষ্ট নিয়ম মেনেই রিক্রুটমেন্ট করা হবে। কাউন্সিলর পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন, গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং তার সঙ্গে সাইকোলজি সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে কাউন্সেলিং বিষয়ে এবং রিলিভেন্ট ফিল্ডে 3 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য। ক্লার্ক পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন, গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং আপনাদের ক্লারিক্যাল পোস্টে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে আর 12,000 কি ডিপ্রেশন কিন্তু পার আওয়ার আপনাদের থাকতে হবে। অ্যাকাউন্টিং বিষয়েও কিন্তু নলেজ দেখা হবে। অ্যাকাউন্ট্যান্ট পদেও অ্যাপ্লিকেশন করতে পারছেন, কমার্স গ্র্যাজুয়েট হতে থাকতে হবে। সিমিলার ফিল্ডে 15 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের থাকতে হবে। সমস্ত তথ্য জেনে নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকেও ডাউনলোড করে নেওয়ার জন্য আপনারা আপনাদের মোবাইল ফোনের গুগল সেকশনে গিয়ে টাইপ করতে পারেন বা আপনাদের ডেস্কটপ থেকেও কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন apsbagracot.org এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে অথবা www.awesindia.com এই দুটি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য যেমন জেনে নিতে পারবেন, অ্যাপ্লিকেশন ফর্মটিও ওয়েবসাইট ভিজিট করেই আপনারা পেয়ে যাবেন। আপনারা 100 টাকার ডিম্যান্ড ড্রাফট কিন্তু কাটবেন। যে কোনো ন্যাশনালাইজ ব্যাংক থেকে আপনারা এই ডিম্যান্ড ড্রাফটটি কেটে নেবেন, কাটবেন ফেভার অফ আর্মি পাবলিক স্কুল বাগরাকোট এই পর্যন্ত আপনারা লিখবেন। তারপরে পেয়েবেল অ্যাড করবেন ওদলাবাড়ি দিয়ে আপনারা 100 টাকার ডিম্যান্ড ড্রাফটটি কাটবার পর আপনাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবি এটিকেও আপনারা রেডি করবেন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং সমস্ত
কোয়ালিফিকেশানসের সার্টিফিকেটকে আপনারা সেলফ অ্যাটেস্টেশন করবেন, মূল অ্যাপ্লিকেশনের সঙ্গে জুড়ে দেবেন, দিয়ে অ্যাপ্লিকেশনটি 29শে ফেব্রুয়ারি 2024-এর মধ্যেই জমা করবেন। ইনস্টিটিউট ক্যাম্পাসের উদ্দেশ্যে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন যেমন পাঠাতে পারবেন, আপনারা চাইলে বাই মেলও কিন্তু অ্যাপ্লিকেশনটা জমা করতে পারবেন। তো ইমেল আইডিটি হচ্ছে apsbagrakote@awesIndia.edu.in। এই ইমেল আইডি কিন্তু আপনারা ব্যবহার করবেন অ্যাপ্লিকেশনটি যারা ইমেল মারফত পাঠাবেন তারা। এছাড়া প্রিন্সিপালের অনুকূলে আপনারা অ্যাপ্লিকেশন সরাসরি স্কুল অ্যাড্রেস বরাবরও কিন্তু পাঠিয়ে দিতে পারেন। স্কুলের অ্যাড্রেসটি আপনারা স্ক্রিনে চোখ রাখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু পাঠিয়ে দিতে হবে 29শে ফেব্রুয়ারি 2024-এর মধ্যে। ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য আপনারা এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও যোগাযোগ করে নিতে পারেন। তো এই ছিল আজকে ছোট্ট আপডেটটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের আপডেট না মিস করবার জন্য চ্যানেলে অ্যাক্টিভ থাকবার অনুরোধ করছি। আর আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে প্রতি মুহূর্তে নিয়োগ আপডেট সেখান থেকে পাবেন। এর জন্য আপনারা ডেসক্রিপশন বক্সটা একটু চেক করুন, সেখানে গ্রুপগুলো লিঙ্ক পেয়ে যাবেন, ক্লিক করলে যুক্ত হতে পারবেন। এর পাশাপাশি টেলিগ্রামের একটি পেড ভার্সন গ্রুপ রয়েছে, যে গ্রুপটি আপনারা ইউজ করতে পারবেন 90 দিনের জন্য 30 টাকার বিনিময়ে। আপনারা স্ক্রিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন সরাসরি। ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য।